নাকি একটু আশপাশে ঘুরে দেয়। বলো আজকে কি লিংক পাঠাচ্ছি ওই উল্টা পাল্টা হয়ে গেছিল কি জন্য বুঝলাম না আমি নিজেই। আপনার সাথে ভালো হয়েছে। আশা করছে আমি আর কি বসে আছি কেন? বাহ, আচ্ছা আমরা সামনে গতদিন হচ্ছে হেলানো তলেরটা দেখছিলাম তাই না? তাহলে তারপর থেকে দেখি আমরা আজকে হেলানো তলে পরন্ত বস্তুর গতি দেখছিলাম, তাহলে আজকে আমরা হেলানো তলে নিক্ষিপ্ত বস্তুর গতিটা দেখি। আমাদের হেলানো তলে পরন্ত বস্তু তিন রকম হতে পারে আমরা শুনছিলাম। একটা হচ্ছে বস্তুকে ছেড়ে দেওয়া যার আদিবেগ 0, বস্তুকে ছুড়ে দেওয়া যার আদিবেগ ধনাত্মক প্লাস, বস্তুকে উপরের দিকে ছুড়ে দেওয়া যার ফলে সে ফাইনালি নিচে আসবে, যার ফলে আদিবেগ ধরে নিতাম হচ্ছে মাইনাস। তো আমরা হেলানো তলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এক প্রকার নিক্ষিপ্ত বস্তুই পাওয়া যায়, কারণ বস্তুকে শুধুমাত্র উপরের দিকে নিক্ষেপই করা যায়, আর কোনো অপশন নাই। এর আদিবেগ 0 হতে পারে না, আদিবেগ মাইনাস। যেহেতু আমরা নিক্ষিপ্ত বস্তুর সূত্রেই মাইনাস ব্যবহার করি, কাজেই নিক্ষিপ্ত বস্তুর উপরের দিকটা হচ্ছে প্লাস, নিচের দিকটা হচ্ছে মাইনাস। তো নিক্ষিপ্ত বস্তু কোনোভাবেই নিচের দিকে নিক্ষেপ আসলে করে তাকে উপরে তোলা পসিবল হয় না। তো এই কারণে আমাদের এখানে ফিক্সড যে আমাদের নিক্ষিপ্ত বস্তু এক প্রকারই হবে। তো সূত্র তো আমরা আগের দিন দেখার চেষ্টাই করছিলাম যে আমাদের হেলানো তলে যেটা পরন্ত বস্তু বা হেলানো তলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে অপশন, সেখানে আমাদের সূত্র হচ্ছে জির পরিবর্তে শুধু জি সাইন থিটাটা হবে, আর পরন্ত বস্তুর জন্য আগের মতোই আছে যেখানে প্লাস, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হবে সেটা মাইনাস। একই রকম, কোনো ভিন্নতা নাই। তাও আমরা সূত্রটা আরেকবার দেখি। দেখো এখানে আমরা পরন্ত বস্তুর হেলানো তলের জন্য যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে ভি সমান ইউ প্লাস জি সাইন থিটা টি, এইচ সমান ইউ টি প্লাস হাফ জি সাইন থিটা টি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g সাইন থিটা এইচ, আর এইচ টি এইচ হচ্ছে ইউ প্লাস হাফ জি সাইন থিটা 2t মাইনাস 1। এখানে কিন্তু দেখো সবই প্লাস চিহ্ন যেহেতু পরন্ত বস্তু, আর হেলানো তল মানেই জির পরিবর্তে হবে জি সাইন থিটা, এছাড়া নতুনত্ব আর কিছুই নাই। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একই রকমই, প্রত্যেকটা প্লাস সূত্রের পরিবর্তে এখানে হয়ে যাবে মাইনাস সূত্র, যেখানে আমরা বলবো ভি সমান ইউ মাইনাস জি সাইন থিটা টি, এইচ সমান ইউ টি মাইনাস হাফ জি সাইন থিটা টি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2g সাইন থিটা এইচ। আর যদি আমরা ক্রমবাচক সময়ে হেলানো তলেই ক্রমবাচক সময় অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে চাই, তখন আমাদের নিচেরটা হবে এইচ টি এইচ সমান ইউ মাইনাস হাফ জি সাইন থিটা 2t মাইনাস 1। এই হচ্ছে আমাদের পরন্ত নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যদি আমরা হেলানো তলের প্রয়োগ করি। তো এবার আসো আমাদের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা হেলানো তলের অঙ্কটা কিভাবে সমাধান করব। এই হচ্ছে আমাদের হেলানো তলের নিক্ষিপ্ত বস্তু। এখানে একটা হেলানো তল দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে আমাদের বলা আছে যে ইউ 39.2 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়, যে হেলানো তলটা 30 ডিগ্রি কোণে আনত,
প্রশ্ন হচ্ছে যে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তো এখানে কত উচ্চতা উঠবে এই জাতীয় কোশ্চেন আসলে দুই রকম হতে পারে। আমাদের উদ্দীপকটা কিন্তু ঠান্ডা মাথায় আসলে বুঝে নিতে হবে, কারণ আমাদের দুই জাতীয় উত্তরের অস্তিত্ব আমাদের এখানে রয়ে গেছে। একটা হচ্ছে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করলো বা বস্তুটির সরণ কত, সেক্ষেত্রে কিন্তু সি থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্ব বের করা। আর যদি বলে যে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, সে তো উঠতিছে হেলানো তল বরাবর, কিন্তু বাস্তবে সে ওঠে সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত। এই উচ্চতাটা হচ্ছে আমাদের আসলে এবি। তার মানে আমাদের সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এটা বললে কিন্তু এসি না, এসি কিন্তু সর্বোচ্চ উচ্চতা না। এসি হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব বা এসি হচ্ছে তার সরণ, যেহেতু হেলানো পথে। আর হেলানো পথে আমাদের উচ্চতা বলতে বুঝবো আমরা এ থেকে বি, ভূমি থেকে সরাসরি তার উচ্চতা কত। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ফার্স্টে আমরা এইচ বের করব, অর্থাৎ এসি। তারপরে আমরা এ বি সি কে ত্রিভুজ কল্পনা করে ত্রিকোণমিতি দিয়ে ফাইনালি এ বির মানটা নির্ণয় করব। দেখো এখানে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এটা বের করার জন্য আমরা ইউ সমান আদিবেগ ধরলাম 39.2 মিটার পার সেকেন্ড, জি অভিকর্ষ ত্বরণ 9.8, ভূমি আর হেলানো তলের মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি, আর ভি আমাদের আগে যেরকম ছিল, যে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলে বস্তু যখন উপরে উঠবে বেগ কমতে কমতে এক সময় তার বেগ শূন্য হয়ে যায়। এখানেও আমাদের সেম জিনিস, যে বেগটা শূন্য হয়ে যাওয়ার পর সে যখন আবার ফাইনালি নিচের দিকে নামতে শুরু করবে তখন তার বেগ আবার ধীরে ধীরে বাড়তে থাকে। তার মানে সর্বোচ্চ উচ্চতা বলতে আমরা সেই উচ্চতাকেই বুঝি যে উচ্চতায় বস্তুর বেগ শূন্য হয়। তার মানে এখানে আমরা পাচ্ছি যে ভি হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় তার শেষ বেগ, যেটা হচ্ছে শূন্য। তাহলে আমরা ফার্স্টে এইচ বের করি, যেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা বস্তুটির সরণ। তো এখানে দেখো আমরা যদি সূত্র ইউজ করি হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g sin থিটা এইচ, তাহলে আমরা এখানে পাবো এইচ সমান ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইড 2g sin থিটা। তাহলে আমরা এখানে মান বসালে পরে পাই হচ্ছে 156.8, অর্থাৎ সি থেকে হেলানো তল বরাবর সি থেকে এ পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে আমাদের আসলে 156.8 মিটার। এখন যদি আমাদের বলতো যে বস্তুটি সরণ কত বা বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে এই পর্যন্ত অ্যান্সার ছিল, আর কোনো কিছু করতে হতো না। কিন্তু আমাদের যেহেতু বলছে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তো আমাদের এখানে উচ্চতা বলতে আসলে হেলানো তল বরাবরটাকে উচ্চতা বোঝানো হয় না। উচ্চতা বলতে ফিজিক্সের হিসাবে একদম ভূমি থেকে লম্বভাবে যে অতিক্রান্ত দূরত্ব, সেটাকেই বলা হয় আসলে উচ্চতা। তো এখানে আমাদের উচ্চতা বলতে আসলে এ থেকে বি বিন্দুর সরাসরি দূরত্ব, ভূমি থেকে সরাসরি উচ্চতা। এটার জন্য আমাদের এখন যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে এ বি সি এই তিনটা আমরা একটা ত্রিভুজ কল্পনা করি। তার মানে এসি মানে আমাদের অতিভুজ জানা আছে, আর এই অতিভুজের মধ্যে আমরা যেহেতু ভূমি সংলগ্ন কোণ 30, তাহলে আমরা এখানে সাইন থিটা অ্যাপ্লাই করলে এ বির মান নির্ণয় করতে পারবো। তো দেখো আমরা থেকে উচ্চতা ধরলাম এইচ মিটার বড় এইচ, যেখানে ত্রিভুজ এবিসি তে আমরা সাইন 30 সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে বড় এইচ এবি আর ছোট এইচ হচ্ছে অতিভুজ ধরা। তো এখানে লক্ষ্য করো যে আমাদের সাইন 30 সমান লম্ব বাই অতিভুজ, আমরা ছোট এইচ এর মান জানি 156.8, বসায় দিলে আমরা পেয়ে যাই হচ্ছে 58.78.4, অর্থাৎ যে বস্তুটাকে 30 ডিগ্রি কোণে হেলে থাকা একটা হেলানো তলে 39.2 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, সে সর্বোচ্চ এ বিন্দু পর্যন্ত পৌঁছাতে পারে। তার বেগ কমতে 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 এ বিন্দুতে এসে বেগটা শূন্য হয়ে যাবে, আবার সেটা গড়ায় নিচে চলে আসবে। তো এ বিন্দু পর্যন্ত তার অতিক্রান্ত দূরত্ব হয় হচ্ছে 156.8 মিটার, আর ভূমি থেকে এ বিন্দুর সরাসরি উচ্চতা অর্থাৎ এ থেকে বি বিন্দু পর্যন্ত যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে 78.4 মিটার। এই হচ্ছে আমাদের সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারে সেটা নির্ণয় করি। এবার আসো আমরা সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার সময় লাগে কত, যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে তার প্রয়োজনীয় সময়। তো যেহেতু আমাদের ভি হচ্ছে 0, কারণ আমরা আগেই বলছি সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ শূন্য, আর আমাদের এখানে নিক্ষেপ করার যে বেগ সেই আদি বেগটা হচ্ছে 39.2 মিটার পার সেকেন্ড। আর আমাদের চিত্র তো আমরা আগের পেজে রেখে আসছি, সেই চিত্র এখানে আর নিয়ে আসিনি। চিত্রে আমাদের কোণ ছিল হচ্ছে 30 ডিগ্রি। তার মানে আমাদের টি বের করার জন্য আমরা যে সূত্র নিলাম, যেহেতু নিক্ষিপ্ত বস্তু, তাহলে ভি সমান সমান ইউ মাইনাস ভি সাইন থিটা
ভি সমান সমান ইউ মাইনাস জি সাইন থিটা টি। তাহলে আমরা এখানে পাচ্ছি যে টি সমান সমান ইউ মাইনাস ভি ডিভাইড জি সাইন থিটা। তাহলে আমাদের ইউ হচ্ছে 39.2 মাইনাস 0 যেহেতু শেষ বেগ 0, আর জি 9.8 সাইন 30। ক্যালকুলেটর হিসাব করলে আমরা পাই হচ্ছে 8 সেকেন্ড। তার মানে যে হেলানো তল ছিল হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা হেলানো তল, সেই হেলানো তলে যদি 39.2 মিটার পার সেকেন্ডে বস্তুটিকে নিক্ষেপ করা হয়, এই যে রকম যে এই হেলানো তল 30 ডিগ্রি কোণে আনত, তাকে যদি আমরা 39.2 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি, বেগ কমতে কমতে যখন তার শেষ বেগ ভি সমান সমান 0 হবে, এটাকে বলছি আমরা সর্বোচ্চ উচ্চতা। এই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে বস্তুটির আসলে সময় লাগবে 8 সেকেন্ড। 8 সেকেন্ড পর্যন্ত সময় লাগবে তার সর্বোচ্চ এই উচ্চতায় উঠতে। এখন যদি বলি যে বস্তুটির ভ্রমণকাল নির্ণয় করো, ভ্রমণকালের কনসেপ্ট আমাদের ক্লিয়ার, যে ভ্রমণকাল হচ্ছে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার পুনরায় সেই স্থানে ফিরে আসতে, অর্থাৎ ভ্রমণ শেষ করে বাড়িতে ফিরে আসা। এই টাইমটা কত লাগে? কমন সেন্স ফিজিক্স এতদিন ধরে আমরা করেই ফেলছি যে আমাদের এই বস্তুটা যেহেতু সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে 8 সেকেন্ড, কাজেই সেখান থেকে হেলানো তল বরাবর আবার ভূমিতে পৌঁছাতে সময় লাগবে 8 সেকেন্ড। তার মানে আমরা অঙ্ক না করেই এখন মুখে মুখে বলতে পারি যে 8 8 16 সেকেন্ড হবে হচ্ছে আসলে ভ্রমণকালের উত্তর। তো আমাদের যদি এক্স্যাক্টলি 8 সেকেন্ড যে সময় লাগে সর্বোচ্চ উচ্চতা, সেটা যদি নির্ণয় করতে না বলে সরাসরি বলা হয় ভ্রমণকাল বের করো, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ওই যে ভ্রমণকাল এইচ, যেটা কিনা আমরা অতিক্রান্ত দূরত্ব বা সরণ বলি, যেহেতু ভূমি থেকে সে যাত্রা শুরু করে সর্বোচ্চ উচ্চতায় হেলানো তল বরাবর উপরে উঠে আবার ওই বিন্দুতে এসে পৌঁছায়, তার মানে অতিক্রান্ত দূরত্ব বা সরণ, যেটা ফিজিক্সের ভাষায় সরণ, তাকে আমরা বলতে পারি আসলে শূন্য। তো সেই জায়গা থেকে আমরা এখানে এইচ সমান ইউটি মাইনাস হাফ জি সাইন থিটা টি স্কোয়ার, এই সূত্রে ইউ হচ্ছে 39.2, এইচ হচ্ছে সরণ 0 মিটার, টি হচ্ছে ভ্রমণকাল যেটা আমরা বের করতে চাই, আর থিটা তো আমরা জানি যে হেলানো তলের সাথে ভূমির মধ্যবর্তী যে কোণ 30 ডিগ্রি। এটা দিয়ে আমরা যদি এখন এখানে ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখো এইচ এর মান 0 বসানোর পর আমরা উভয় পক্ষকে টি দিয়ে ভাগ করছি, যেহেতু দুইটা রাশির মধ্যেই টি আছে, 39.2 এর সাথে যে টি সেটা বাদ পড়ে গেছে। এই পাশ থেকে যে ক্যালকুলেট করে আমরা 9.8 কে 2 দিয়ে ভাগ করলে হয় 4.9, সামনে মাইনাস থাকার কারণে সম্পূর্ণটা ডান পাশে নিয়ে আসছি, হয়ে গেছে 4.9 sin 30 ডিগ্রি টি 39.2। তারপর আমরা টি বের করার জন্য 39.2 কে 4.9 sin 30 দিয়ে ভাগ করলে পরে আমাদের ক্যালকুলেটর যদি ভুল না করে থাকে তোমাদের উত্তর আসবে 16 সেকেন্ড, যেটা আমরা মুখে মুখেই বলছিলাম। যেহেতু সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে 8 সেকেন্ড, কাজেই সেখান থেকে পুনরায় ভূমিতে পৌঁছাতে সময় লাগবে 8 সেকেন্ড। এই দুইটার যোগফলকেই বলা হয় ভ্রমণকাল। তো আমরা ভ্রমণকাল দুইটা টাইম যোগ না করে সরাসরি ভ্রমণকাল আমরা এই সূত্র দিয়ে বের করছি সেই আগেই। তো আমাদের আসলে পূর্বের অঙ্কই আমরা আরেকবার রিভাইজ করে ফেলছি, শুধু আমাদের হেলানো তলের সূত্রগুলি এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে, যেখানে নতুন সূত্র কিছুই না, এখানে শুধুমাত্র জির পরিবর্তে হবে আসলে জি সাইন থিটা, তাছাড়া আর নতুন কিছু না। আর যদি আমরা একই রকম ভাবে হেলানো তল করলে আমাদের মূলত গতি শেষ হয়ে যাবে। আজকে আমরা গতি দেখি কতটুকু শেষ করে ফেলানোর চেষ্টা করতে পারি। আমাদের হেলানো তলে তম সেকেন্ডটা একটু দেখি। হেলানো তলে তম সেকেন্ড আমরা কিন্তু খুবই জনপ্রিয় একটা অঙ্ক, আমাদের লেখচিত্র বলো, বক্স বলো বা বিভিন্ন উদ্দীপকের সাপেক্ষে কিন্তু আমাদের তম সেকেন্ড খুব পপুলার একটা ম্যাথ, আসলে আমরা দেখে অভ্যস্ত। তো এখানেও একই রকম আমরা হেলানো তলের উপর একটা তম সেকেন্ড দেখতে চাচ্ছি, যেখানে বলা আছে যে একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়া মানে আদিবেগ শূন্য। আমাদের এই হেলানো তলটা 45 ডিগ্রি কোণে হেলে আছে উদ্দীপক অনুসারে। প্রশ্ন বলছে উদ্দীপকে যে বস্তুটি তৃতীয় সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। এখানে কোশ্চেন দুই রকম হতে পারে, কারণ হেলানো তল তো এখানে কোশ্চেনটার উদ্দীপকটা একটু মাথার মধ্যে ক্লিয়ার রাখাটা আমাদের জন্য আসলে 1 নাম্বার পয়েন্ট। দেখো আমাদের দুই রকম কোশ্চেন আমি লিখছি, বলতে পারে যে বস্তুটি তৃতীয় সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তো দেখো আমি চিত্রটা একটু আঁকার চেষ্টা করছি, যে 0 সেকেন্ড থেকে সে প্রথমে 1 সেকেন্ড অতিক্রম করলো, দূরত্ব একটা, 1 থেকে 2 একটা, 2 থেকে 3 এই টাইম হচ্ছে একটা। তো তৃতীয় সেকেন্ড বলতে তো আমরা জানি তৃতীয় সেকেন্ড বলতে আসলে 1 সেকেন্ডকে বোঝায়, সেই সময়টা শুরু হয় 2 থেকে শেষ হয় 3-এ, এটাই তৃতীয় সেকেন্ড। তার মানে 2 থেকে 3 পর্যন্ত
যে সময়, এই সময়ে সে এসি বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তার আসলে অতিক্রান্ত দূরত্ব। আবার কোশ্চেন এরকমও বলতে পারে যে তৃতীয় সেকেন্ডে বস্তুটি উলম্ব বরাবর, অর্থাৎ লম্ব বরাবর কতটুকু নিচে নামে। কারণ বস্তুটা তো যখন হেলানো তলে থাকে তখন বাস্তবে এর মধ্যে আসলে দুইটা গতির সন্নিবেশ আমরা বাস্তবে দেখতে পাই। একটা হচ্ছে বস্তুটা হেলানো তল বরাবর নিচে নামার সময় কিছুটা সামনের দিকে অগ্রসর হয়, কিছুটা নিচের দিকে অগ্রসর হয়। দুইটা ঘটনা এখানে বস্তুর ঘটে। খেয়াল করে দেখো যে আমরা এ থেকে সি বিন্দু পর্যন্ত যে দূরত্বটা আমরা চিন্তা করলাম যে বস্তুটা নেমে আসছে এ থেকে সি, এখানে দেখো আমি লাল কালিতে নিচে একটা ডট ডট করে লম্ব, আবার বি থেকে সি পর্যন্ত একটা লম্ব, একটা ত্রিভুজ তৈরি করছে। তাহলে এ থেকে সি বিন্দু পর্যন্ত যখন বলটা অতিক্রম করবে তখন এর মধ্যে দুইটা গতি আসলে আমরা পর্যবেক্ষণ করতে পারবো। একটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত লম্বভাবে একটা অতিক্রান্ত, যেটা হচ্ছে লম্ব রৈখিক অতিক্রান্ত বলতে পারি, যে এতটুকু সে নিচে নামে এ থেকে বি, সে গেল কিন্তু এ থেকে সি, কিন্তু এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব এতটুকু দূরত্ব সে নিচে নামে, আর বি থেকে সি যে দূরত্ব এতটুকু দূরত্ব সে সামনে অগ্রসর হয়। এই দুইটা দূরত্ব এখানে একসঙ্গে কাজ করে যাচ্ছে। তো আমাদের এখানে দুই রকম কোশ্চেন হতে পারে যে বস্তুটি তৃতীয় সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, অথবা বস্তুটি তৃতীয় সেকেন্ডে উলম্ব বরাবর কতটুকু নিচে নামবে। বা আরেকটা কোশ্চেনও তোমরা এখন চিন্তা করে বলতে পারো যে সে আনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব সামনে অগ্রসর হবে, এটাও বলতে পারো। আমাদের এখানে আসলে মূল অঙ্ক যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে এসি আসলে বের করতে পারবো আমরা। তো সেই এসির মানটা অতিভুজ বিবেচনা করে এ বি লম্ব বিসি ভূমি, তখন আমাদের সাইন কজের সূত্র অ্যাপ্লাই করে আসলে কতটুকু উলম্ব বরাবর নামে আর কতটুকু আনুভূমিক বরাবর সামনে অগ্রসর হয়, এই দুইটা উত্তর কিন্তু আমরা সহজেই বের করতে পারবো। তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে আগে এসির দূরত্বটা ফাইন্ড আউট করা। চলে আসো আমরা এসির দূরত্বটা নির্ণয় করা দেখি। যে আমাদের এখানে বলা আছে যে ছেড়ে দেওয়া হয় বিধায় আদিবেগ শূন্য, তৃতীয় যেহেতু আমরা ওই তম সেকেন্ডের সূত্র অ্যাপ্লাই করব, তৃতীয় সেকেন্ড মানে এখানে কিন্তু টির মান 3 সেকেন্ডে দিতে হবে। আর এইচ যেটা আমরা বের করতে চাই সেটা হচ্ছে তৃতীয় সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব। তো দেখো এইচ সমান আমরা যে ইউ প্লাস হাফ জি সাইন থিটা 2t মাইনাস 1 এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, যেখানে আমরা থার্ড অর্থাৎ তৃতীয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করব, কাজে টির পরিবর্তে আমরা 3 বসায় দিলাম। তাহলে ইউ 0 বাদ হাফ জি 9.8 সাইন হচ্ছে 45 ডিগ্রি, আর 2t মানে 2 ইনটু 3 মাইনাস 1। তাহলে আমরা এখানে ওভারঅল পেয়ে যাচ্ছি, ক্যালকুলেটর যদি আমাদের ভুল না করে থাকে, তাহলে 17.3241 মিটার। তার মানে আমাদের উলম্ব বরাবর সে কতটুকু নামছে আর আনুভূমিক বরাবর কতটুকু সামনের দিকে অগ্রসর হয় সেটা পাওয়ার আগে আমরা এসির দূরত্বটা বের করে নিলাম। যে এসি হচ্ছে তৃতীয় সেকেন্ডে হেলানো তল বরাবর এই ছেড়ে দেওয়া বস্তুটি 17.3241 মিটার দূরত্ব অতিক্রম করে। এবার দেখো আমরা এটাকে যদি একটা ত্রিভুজ কল্পনা করি এবিসি, তাহলে হচ্ছে এসির দূরত্ব আমরা বের করছি হচ্ছে 17.3241। আর যদি এ বি বের করতে চাও তাহলে এ বি হবে হচ্ছে উলম্ব বরাবর তার নিচে নামা, আর যদি বিসি বের করতে চাও তাহলে এটা হবে আনুভূমিক বরাবর তার সামনে আগায় যাওয়া। অর্থাৎ ফিজিক্সের আমাদের হেলানো তলের মধ্যে যখন আমরা অতিক্রান্ত দূরত্বর হিসাব করব তখন এখানে আসলে হেলানো তল বরাবর সরল রৈখিক যে দূরত্ব, এই দূরত্ব আসলে দুইটা জিনিসকে মিন করে। সে একই সময়ে কিছুটা নিচে নামে, একই সময়ে কিছুটা সামনে অগ্রসর হয়। তো এই কারণে আমাদের 3 রকম কোশ্চেন হতে পারে। যেমন এখানে আমি দেখাইছি দুইটা, একটা হচ্ছে কত দূরত্ব সে অতিক্রম করবে, যদি বলে যে উলম্ব বরাবর কত নিচে নামবে তাহলে আমাদের আবার এ বি বের করতে হবে। আবার যদি বলা হয় যে আমাদের আনুভূমিক বরাবর কতটুকু সে সামনে অগ্রসর হবে, তখন কিন্তু আমাদের এখানে আবার বিসি দূরত্বটা বের করতে হবে। দেখো আমাদের এখানে আমরা ত্রিভুজ এ বি সি তে আমরা সাইন 45 ধরে লম্ব বাই অতিভুজ, যেহেতু লম্ব এ বি আর অতিভুজ আমাদের হিসাবে এসি, তো আমরা এ বি বের করতে চাই, তাহলে এ বি সমান এসি ইন্টু সাইন 45। এসির মান যেহেতু আমরা আগেই বের করছি 17.3241, বসায় দিলে আমরা পাই হচ্ছে 12.25 মিটার। অর্থাৎ যে বস্তুটা
আনুভূমিক মানে এখানে হেলানো তল বরাবর 17.3241 মিটার দূরত্ব অতিক্রম করলো, সে আসলে নিচে নেমে আসছে হচ্ছে 12.25 মিটার, অর্থাৎ 12.25 মিটার সে নিচে নামে, উলম্ব বরাবর নিচে নেমে আসে। এই হচ্ছে আমাদের হেলানো তলে পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। এবার আসো আমরা হেলানো তলে একটা নিক্ষিপ্ত বস্তুর হিসাব দেখি। দেখো এখানে আমাদের হেলানো তলে নিক্ষিপ্ত বস্তুর যে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেই হিসাবটা যদি আমরা এখানে লক্ষ্য করি, তাহলে দেখো একই রকম যে বস্তুটি তৃতীয় সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, যেখানে আমাদের বলা আছে বস্তুটাকে 49 মিটার পার সেকেন্ড বেগে হেলানো তল বরাবর নিক্ষেপ করা হয়, আর হেলানো তলটা আছে হচ্ছে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত। তো এখানেও আমাদের 3 রকম কোশ্চেন আসলে চাইতে পারে, কারণ যখন সে উপরের দিকে ওঠে তখন আসলে তার দুইটা মুভমেন্ট লক্ষ্য করা যায়। একটা হচ্ছে সে কিছুটা সামনের দিকে অগ্রসর হয়, একই সময় সে কিছুটা উপরের দিকে লম্ব বরাবর উপরে ওঠে, অর্থাৎ কিছুটা সামনেও অগ্রসর হবে, কিছুটা লম্ব বরাবর উপরে উঠবে। তো এখানে আমাদের 3 রকম কোশ্চেন হতে পারে, বলতে পারে যে তৃতীয় সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করে, অথবা বলতে পারে যে তৃতীয় সেকেন্ডে সে উলম্ব বরাবর কত উচ্চতা উপরে উঠতে পারে, অথবা বলতে পারে যে তৃতীয় সেকেন্ডে সে আনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব সামনে অগ্রসর হয়। যেরকমই কোশ্চেন হোক আমাদের আসলে এখানে প্যাটার্নটা একই রকম থাকবে। দেখো এখানে আমরা ইউ হচ্ছে আদিবেগ 49 মিটার পার সেকেন্ড, যেখানে টি হচ্ছে তৃতীয় সেকেন্ড জন্য আমরা 3 সেকেন্ড ধরে নিছি, আর এই থার্ড বের করতে চাই আমরা তৃতীয় সেকেন্ডে, যেহেতু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তম সেকেন্ড, কাজে এখানে কিন্তু আমাদের ইউ মাইনাস সূত্র হবে যে ইউ মাইনাস হাফ জি সাইন থিটা 2t মাইনাস 1। আমরা এখানে মান বসানোর চেষ্টা করছি, মান বসায় আমরা পাই হচ্ছে 36.75 মিটার, অর্থাৎ তৃতীয় সেকেন্ডে এই বস্তুটা হচ্ছে 36.75 মিটার দূরত্ব অতিক্রম করবে। এখন যদি আমরা লম্ব বরাবর কতটুকু সে উপরের দিকে ওঠে সেটা যদি বের করতে চাই, তাহলে আমাদের ওই এখানে যে তৃতীয় সেকেন্ড 2 থেকে 3, তাকে দেখো আমরা একটা ত্রিভুজের সাথে তুলনা করে নিছি, যেখানে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সে হেলানো কাট বরাবর যতটুকু অগ্রসর হয় সেই অনুযায়ী সে আনুভূমিক বরাবর সামনে অগ্রসর হয় সি থেকে বি বিন্দু পর্যন্ত, আর লম্ব বরাবর উপরে ওঠে হচ্ছে বি থেকে এ বিন্দু পর্যন্ত। তো সেই হিসাবে আমরা এখানে এ বি সি একটা ত্রিভুজের কল্পনা করে, যেখানে এসি হচ্ছে অতিভুজ, যে মানটা আমরা কিছুক্ষণ আগেই বের করছি 36.75 মিটার, থেকে যদি এ বি বের করি তাহলে আমরা কতটুকু বস্তুটা লম্ব বরাবর উপরে ওঠে সেটা বের করতে পারবো, প্লাস যদি আমরা বি সি নির্ণয় করি তাহলে কতটুকু সামনে অগ্রসর হলো সেটা নির্ণয় করতে পারবো। তো লক্ষ্য করো এখানে আমরা সাইনের সূত্র দিয়ে এ বি বাই এসি লম্ব বাই অতিভুজ দিয়ে আমরা এ বি মান বের করছি হচ্ছে 17.375 মিটার, অর্থাৎ এখানে আমাদের এ বি বরাবর যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে এটা 18.375 মিটার সে লম্ব বরাবর উপরের দিকে উঠবে। আর যদি আবার কস দিয়ে ভূমি বের করো অর্থাৎ বিসি বের করো, তাহলে আমরা সে আনুভূমিক বরাবর কতটুকু সামনে অগ্রসর হয় সেটা আবার আমরা এখানে নির্ণয় করতে পারবো। এটা আমি করিনি, এটা তোমরা অবজেক্টিভের জন্য দেখে রাখতে পারো। এবার আমাদের আরেকটা জিনিস এখানে হিসাব দেখতে হবে, সেটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা অঙ্ক করতে গেলে আসলে একটা ছোট্ট মানে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অঙ্কে গেলে আমাদের একটা ছোট্ট ঝামেলা সৃষ্টি হয়, যে এই তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাঝে মধ্যে ঋণাত্মক হয়ে যায়। কেন ঋণাত্মক হয়? আমাদের নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর আবার কিন্তু সেখান থেকে নামতে শুরু করে। তো আমরা যখন নিক্ষিপ্ত বস্তুর অঙ্ক করি তখন নিক্ষিপ্ত বস্তুর উপরের দিককে ধরি প্লাস, ঠিক অপোজিট দিক নিচের দিকের দিকটা হয়ে যাবে তাহলে মাইনাস। তো একটা বস্তু যখন উপরের দিকে সম্পূর্ণ উঠার পর সর্বোচ্চ বেগ 0 হওয়ার পর আবার সে ওখান থেকে নামতে শুরু করে, তখন কিন্তু তার আবার সরণ বা দূরত্বটা কিন্তু আমাদের আক্ষরিক অর্থে মাইনাস হয়ে যায় ফিজিক্সের হিসাবে। এই কারণে আমাদের মাঝে মধ্যে মাইনাস মানে অ্যান্সার, এটা দেখার জন্য আমরা একটা দেখছি, দেখো একই অঙ্কটাই অর্থাৎ 49 মিটার সেকেন্ড বেগে একে নিক্ষেপ করা হলো, 30 ডিগ্রি কোণই আছে, খালি এবার জানতে চাওয়া হলো যে এটা 15তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে।
তো আমরা আসলে প্রথমেই জানতে পারবো না, বুঝতে পারবো না যে 15তম সেকেন্ড ওঠার সময় না নামার সময়। কারণ এটা যদি তুমি অঙ্ক করার আগেই নিজের কাছে জেনে নিতে চাও, তাহলে তোমাকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে এটা আবার নির্ণয় করে নিতে হবে, যে ভি সমান ইউ মাইনাস জি সাইন থিটা টি। এটা টি বের করতে হবে যে সর্বোচ্চ সে কত উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সে কত সময় নেয়। এখন সেই সময়টা কত হয় সেটা যদি আমরা একটু দেখো ক্যালকুলেটরে বের করার চেষ্টা করি। তোদের সামনে ক্যালকুলেটর আছে, থাকলে একটু দেখো। সর্বোচ্চ উচ্চতায় অর্থাৎ 49 ভাগ জি সাইন থিটা অর্থাৎ 98 সাইন 30। 49 ভাগ 9.8 সাইন 30, 10 সেকেন্ড। অর্থাৎ আমাদের এই বস্তুটা সর্বোচ্চ উচ্চতা, এই দেখো আমরা এখানে লাল দাগ দিয়ে ডট ডট করে একটা ঘূর্ণন দেখাইছি যে আবার সে নিচে নামে। তার মানে সর্বোচ্চ উচ্চতায় আসতে তার সময় লাগে হচ্ছে 10 সেকেন্ড। তারপর সে আবার নিচে নামতে শুরু করবে, যার ফলে তার 15তম সেকেন্ডের যে ম্যাথটা, সেই ম্যাথটা যদি আমরা করতে বসি তাহলে এখানে আসলে নিচে নামার সময় তার অতিক্রান্ত দূরত্ব আমরা পাবো। তো যেহেতু নিচে নামার সময় অতিক্রান্ত দূরত্ব পাবো, এই জন্য অটোমেটিক এটা পেয়ে যাব আসলে মাইনাস। তো আমাদের সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে এটা আমাদের প্রথমেই নির্ণয় করার দরকার নেই, আমরা অঙ্কের উত্তর দেখেই বুঝতে পারবো যে এটা কি আচরণ করছে। দেখো এখানে আমরা 15তম সেকেন্ডে কত দূরত্ব সে অতিক্রম করে সেটা নির্ণয় করছি, হচ্ছে 49 মিটার পার সেকেন্ড, যেখানে এইচ হচ্ছে ইউ মাইনাস হাফ জি সাইন থিটা 2t মাইনাস 1। আমরা টির পরিবর্তে 15, জির পরিবর্তে 9.8, ইউ এর পরিবর্তে 49 বসালে আমরা ক্যালকুলেশন করে পাই হচ্ছে 22.05, কিন্তু মাইনাস। তো এই জায়গা থেকে আমরা যেটা পাচ্ছি যে আমাদের 22.05 যে মিটারটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাইনাস। এর অর্থ হচ্ছে আমরা যত উপরের দিকে অগ্রসর হই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সেটা আসলে প্লাস মান বোঝায়, আর যখন নিচের দিকে আমাদের গতিশীল হয় তখন সেটা অটোমেটিক মাইনাস চলে আসবে। তার মানে এই না দূরত্ব মাইনাস হতে পারে না। তোমরা আগেই জানো যে ফিজিক্সে আসলে দূরত্ব সেটা হচ্ছে প্লাস মাইনাস আসলে দিক বোঝায়। তো আমরা যেহেতু নিক্ষিপ্ত বস্তুর সূত্র, নিক্ষিপ্ত বস্তু মানে উপরের দিকে সকল কিছু প্লাস, নিচের দিকে সবকিছু মাইনাস, এই এখানে মানে দূরত্বটা আসছে হচ্ছে মাইনাস। কিন্তু ফাইনালি আমাদের যখন বলতে হবে তখন কিন্তু আমরা এই কথাই বলবো যে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠে নিচে নামার সময় 15তম সেকেন্ডে মাইনাস চিহ্ন বাদ দিয়ে বলবো যে 22.05 মিটার দূরত্ব অতিক্রম করে। এবার আমরা তো প্রথমেই বলছি যে এই দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে আসলে আমাদের দুইটা ঘটনা ঘটে। সে কিছুটা দূরত্ব এবার নামবে, কিছুটা দূরত্ব সামনে অগ্রসর হবে। তো আমাদের কোশ্চেন যেহেতু চাইছি উলম্ব বরাবর কতটা উপরে উঠবে, তো আমরা অঙ্ক করে দেখলাম যেহেতু মাইনাস, তার মানে সে আর 15তম সেকেন্ডে আসলে উপরে কোশ্চেন যতই চাওয়া হোক কত উপরে উঠবে, যেহেতু নিক্ষিপ্ত বস্তু কোশ্চেন তো ভুল করে চাইতে পারে না যে কত নিচে নামবে। কোশ্চেন নিক্ষিপ্ত বস্তুর সময় সবসময় চাইবে কত উপরে উঠবে, কিন্তু আমরা অঙ্ক করে বলবো যে সে আসলে আর 15তম সেকেন্ডে উপরে উঠার তখন অলরেডি নিচে নামার পথে গতিশীল। তার মানে ঘ কোশ্চেন সঠিক, উত্তরটা আমাদের বলতে হবে যে সে আর 15তম সেকেন্ডে উপরে উঠতে পারবে না, সে 15তম সেকেন্ডে আসলে নিচের দিকে গতিশীল বিধায় নিচে নামবে। এই দেখো আমাদের এসি হচ্ছে 22.05, আমরা এ বি অর্থাৎ উলম্ব বরাবর সে কতটুকু নিচে নামবে। আমাদের কোশ্চেন কিন্তু চাওয়া হবে উলম্ব বরাবর কতটুকু উপরে উঠবে, যেহেতু নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তু কোশ্চেন যে করবে তার তো পরিশ্রম নাই যে কখন সে উপরে উঠে আবার নিচে নামবে, ওটা তার হেডেকের কোনো কারণ না। সে সরাসরি এইখানে হিসাব টানবে যে কখন বস্তুটা উপরে উঠে নিচে নামতেছে, সেটা সে প্লাস মাইনাস চিহ্ন দিয়ে শো করবে। যেহেতু নিক্ষিপ্ত বস্তু কাজে চাওয়া হবে সে উলম্ব বরাবর কতটুকু উপরে উঠবে। তো আমরা যদি মাইনাস পাই তার মানে আমরা কনফার্ম হয়ে গেলাম যে 15তম সেকেন্ডে বস্তুটি আসলে উপরের দিকে গতিশীল ছিল না। তার মানে বস্তুটা আর কখনোই 15তম সেকেন্ডে উপরের দিকে উঠতে পারবে না, সে উলম্ব বরাবর আসলে নিচেই নামবে, কারণ সে নিচের দিকে গতিশীল ছিল। তার আমরা সেখান থেকেই আমরা বললাম যে এ বি হচ্ছে উলম্ব বরাবর নিচে নামার
তো যে দূরত্বটা আমরা এখানে নির্ণয় করলাম হচ্ছে এবি সাইন থিটা সূত্র দিয়ে, যেহেতু এবি হচ্ছে এবি হচ্ছে লম্ব, এসি হচ্ছে অতিভুজ, আমরা অতিভুজের মান এখানে যেহেতু জানি, সেই জায়গা থেকে আমরা এখানে সাইন 30 সমান লম্ব বাই অতিভুজ দিয়ে আমরা লম্বের মান বের করছি 11.025 মিটার। তার মানে আমাদের লম্ব বরাবর এই নিক্ষিপ্ত বস্তুটা 15তম সেকেন্ডে গিয়ে 11.025 মিটার নিচে নামবে। আবারও বলছি, এটা কিন্তু নিচে নামবে, যেহেতু মাইনাস আসছে। কোশ্চেন চাওয়া হয়েছে উপরে উঠবে, বাট ফাইনালি আমাদের অ্যান্সার কিন্তু হবে এটা নিচে নামবে। এই হচ্ছে আমাদের পরন্ত নিক্ষিপ্ত বস্তু তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের কিছু মায়ের প্যাচ দেখলাম, যে এখানে প্লাস মাইনাস চিহ্ন সংক্রান্ত কিছু জটিলতার সম্মুখীন হতে হয় মাঝে মধ্যে, যেটাকে আমরা খুব সহজেই টেকনিক্যালি হিসাবটা করে ফেলতে পারি। এরপরে যদি তোমরা আসো, আমাদের হেলানো তলে পরন্ত নিক্ষিপ্ত বস্তুর গতি, অর্থাৎ আমরা এই জাতীয় অঙ্ক আগে প্রচুর করছি, যে দুইটা বস্তু সরল রৈখিক পথে একটা গাড়ি আরেকটা গাড়িকে কখন অতিক্রম করবে বা কখন এরা পরস্পরের সাথে মিলিত হবে, কতবার মিলিত হবে, একই দিকে অতিক্রম করা দেখছি, অভিমুখে অতিক্রম করা দেখছি। পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু কোথায় মিলিত হবে সেটা দেখছি। পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু মিলিত হওয়ার সময় তাদের বেগ কত ছিল সেটা বের করছি। মিলিত হওয়ার 2-3 সেকেন্ড পরে তাদের বেগ কত সেটা নির্ণয়, বা দূরত্ব কত 2-3 সেকেন্ড পরে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কত হয়ে যায়। এই সেম অঙ্ক আমরা এবার হেলানো তলের উপরে, এবার পরন্ত আর নিক্ষিপ্তের উপরে একটা উদাহরণ দেখতে চাই। দেখো, আমাদের হেলানো তলে পরন্ত নিক্ষিপ্ত বস্তুর হিসাবটা যদি আমরা একটু সেরে ফেলি, তাহলে আমাদের এমন হয় যে এখানে বলা আছে যে একটা হেলানো তল যেটা কিনা 30 ডিগ্রি কোণে আনত, যেখানে 50 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করা। কালো একটা বস্তু, যেটা হেলানো তল 30 ডিগ্রি, যে তলে সে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে আমরা উপরের দিকে নিক্ষেপ করার চেষ্টা করছি। ঠিক একই সময়ে 200 মিটার উচ্চতা হচ্ছে এবি, অর্থাৎ হেলানো তল যে এসি, এ কিন্তু আমরা জানি না যে হেলানো তল এসি আসলে কত, এসির মানটা আমরা জানি না, বাট এবি উচ্চতা, দেয়ালের উচ্চতা বলতে পারো, ছাদের উচ্চতা বলতে পারো, সেখান থেকে একটা হেলানো তল নেমে আসছে এসি। তো এবি হচ্ছে 200 মিটার। তো এই 200 মিটার উচ্চতা থেকে লাল একটা বস্তু জাস্ট ছেড়ে দেওয়া, যেটা হেলানো তল বরাবর নিচে নামবে। যেহেতু ছেড়ে দেওয়া, তার মানে এটার আদিবেগ হচ্ছে 0। তো এখানে আমরা তো জানি যে আসলে পরন্ত বস্তু 3 প্রকার হতে পারে। আমি ছেড়ে দেওয়া ধরছি মানে 0। এখানে হতে পারতো যে এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দেওয়া, তাহলে আমাদের ধরতে হতো প্লাস। অথবা হতে পারতো যে লাল বস্তুটা হেলানো তল বরাবরই আবার উপরের দিকে ছুড়ে দেওয়া, মানে সে উপর থেকে একটু উপরে গিয়ে আবার নিচের দিকে নামতে শুরু করবে। 3 রকমই হতে পারে। খালি এখানে মনে রাখবো আমরা, যেহেতু আমাদের এটা বল চ্যাপ্টার না, গতি চ্যাপ্টার, তো এখানে সংঘর্ষ হবে না। এই জন্য দেখো আমি লাল বস্তুর গতির দিক আর কালো বস্তুর গতির দিক দুইটা একটু পার্থক্য রেখে দিছি, যাতে দুটো একে অপরকে অতিক্রম করে পাশাপাশি চলে যায় বলে আমরা মনে করতে পারি। তো আমাদের কোশ্চেন হচ্ছে যে এই যে একটা উদ্দীপক, যেখানে 200 মিটার উচ্চতার একটা ভবন হতে একটা হেলানো তল আছে হচ্ছে 30 ডিগ্রি কোণে, যেখানে একটা পরন্ত বস্তু 0 মিটার পার সেকেন্ড বেগে ছেড়ে দেওয়া হয়েছে, আর একটা বস্তুকে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়। তাহলে এই দুইটা বস্তু, অর্থাৎ এ বিন্দুতে থাকা লাল বস্তু, সি বিন্দুতে থাকা কালো বস্তু, কখন এবং কোথায় এরা আসলে মিলিত হবে সেটা আমরা এখানে হিসাবটা দেখে নিতে চাচ্ছি। তো আমাদের প্রথমে যেটা জানা দরকার যে এসির মানটা কত, অর্থাৎ আমাদের দুইটা বস্তুর যে চলাচলের রাস্তা, দুইটা বস্তুর অতিক্রমের যে দূরত্ব এ থেকে সি, এই টোটাল দূরত্বটা আমাদের জানতে হবে। তারপরে আমরা একটা এক্স ধরবো, একটা সামথিং মাইনাস এক্স। দেখো আমরা এখানে সাইন 30 দিয়ে আমরা যদি লম্ব বাই অতিভুজ ধরে আমরা অতিভুজ বের করতে চাই, তাহলে আমাদের ক্যালকুলেশন ভুল না গেলে আসে হচ্ছে 400 মিটার। অর্থাৎ এ থেকে সি বিন্দু পর্যন্ত যে দূরত্বটা আমরা পাই সেটা হচ্ছে 400 মিটার। তাহলে আমরা এবার আমাদের নরমাল অঙ্কে ফিরে আসি, যে আমরা মনে করি যে ভূমি থেকে হেলানো তল বরাবর উচ্চতা না, কিন্তু হেলানো তল বরাবর, অর্থাৎ এই বরাবর হেলানো তল বরাবর, উচ্চতা না, হেলানো তল বরাবর এক্স মিটার দূরত্ব অতিক্রম করে টি সেকেন্ড পর বস্তুদ্বয় মিলিত হবে, অর্থাৎ একে অপরকে অতিক্রম করবে। তাহলে আমরা এখানে এই যে মিলিত বস্তুর স্থান, এই যে একটা দাগ দিয়ে দেখাইছি যে লাল বস্তু একে অতিক্রম করে যাচ্ছে, কালো বস্তু অতিক্রম করে যাচ্ছে ওই স্থানটা। তাহলে আমাদের ভূমি থেকে এই স্থানটার দূরত্ব যদি আমরা ধরে নেই এক্স, তাহলে উপর থেকে হবে হচ্ছে 400 মাইনাস এক্স।
সেটার উপরে আমরা ভিত্তি করে দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে আগে, তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ হচ্ছে আদিবেগ 0, এইচ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব 400 - x, টি হচ্ছে সময় টি সেকেন্ড, জি 9.8। আমরা এইচ সমান ইউটি প্লাস হাফ জি সাইন থিটা, যেহেতু হেলানো তল, অর্থাৎ হেলানো তলে আমাদের সূত্রগুলির ক্ষেত্রে শুধু জির পরিবর্তে জি সাইন থিটা হবে, আর কোনো ভিন্নতা নাই। তো আমরা এখানে জি সাইন থিটা টি স্কয়ার বসায় আমরা ডান বাম করে এক্স এর একটা সমীকরণ তৈরি করছি, যেটা হচ্ছে 400 - 2.45 টি স্কয়ার। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম আমরা। এবার আসো আমরা নিক্ষিপ্ত বস্তুতে চলে যাই। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের আদিবেগ বলা আছে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। এখানে একটা ছোট্ট ভুল আছে, একটু কারেকশন করে নিও, ইউ 50 টি এটা না, এখানে হবে 50 মিটার পার সেকেন্ড। অতিক্রান্ত দূরত্ব এক্স মিটার, যেহেতু আমরা ভূমি থেকে ধরছিলাম এক্স মিটার, আর টি হচ্ছে টি সেকেন্ড। তো আমরা সূত্র বসালাম, যেহেতু নিক্ষিপ্ত বস্তু, তাহলে এইচ সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার সাইন থিটা, বা হাফ জি সাইন থিটা টি স্কয়ার যাই লিখি। তো এখানে আমরা আবারও মান বসালাম, যা যা মান জানি। ইউ হচ্ছে 50 গুণন টি, টি কিন্তু এখানে ভুল আছে আদিবেগে, আদিবেগ কিন্তু এখানে কারেকশন করে নিও তোমরা, ওখানে হবে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। তো এখানে আমরা এক্স সমান সমান 50 টি মাইনাস 2.45 টি স্কয়ার এটা পাই। তো এই দুইটা সমীকরণ থেকে আমরা যেহেতু এক্স এক্স এর মান বের করছি 1 আর 2, তাহলে 1 আর 2 থেকে আমরা এক্স এক্স বাদ দিলে বলতে পারি হচ্ছে 50 টি মাইনাস 2.45 টি স্কয়ার সমান, আগের পেজে ছিল আমাদের 400 মাইনাস 2.45 টি স্কয়ার। এই দুইটা যদি আমরা এক পাশে টি স্কয়ার গুলিকে নিয়ে আসি, তাহলে টি স্কয়ার গুলি কেটে যায়, আমরা টি পাই ফাইনালি 8 সেকেন্ড। অর্থাৎ এই যে দুইটা বস্তুকে আমরা একটা উপর থেকে ছেড়ে দেওয়া, আর একটা হচ্ছে একটা উপর থেকে ছেড়ে দিছি লাল বস্তু, আর নিচ থেকে একটা কালো বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে যে নিক্ষেপ করলাম, এই দুইটা বস্তু আসলে পরস্পর 8 সেকেন্ড পর একে অপরকে অতিক্রম করবে, বা 8 সেকেন্ড পর এরা মিলিত হবে। যদি বলা হয় যে কোথায়, এ তো গেল কখন, তাহলে আমরা টির মান যে কোনো একটা সমীকরণে বসায় দিব। ধর আমরা টির মান 1 নং সমীকরণে বসায় দিয়ে পাই হচ্ছে 243.2 মিটার। অর্থাৎ ভূমি থেকে হেলানো তল বরাবর, ভূমি থেকে লম্ব না, কিন্তু এই ভুলটা করা, ভূমি থেকে লম্ব বরাবর না, ভূমি থেকে হেলানো তল বরাবর আমাদের 243.2 মিটার দূরত্ব অতিক্রম করার পর বস্তু দুইটা একে অপরের সাথে মিলিত হবে বা একে অপরকে অতিক্রম করবে। তবে এই ক্ষেত্রে তোমাদের আরেকটা অবজেক্টিভের জন্য একটা নিয়ম বলে রাখছি, যেটা আমরা আগে জেনে রাখছি, যে আমরা চাইলে পরেই কখন মিলিত হবে টাইম, এই টাইমটা আমরা নির্ণয়ের জন্য একটা মৌখিক হিসাব করতে পারি, একদম শর্টকাট অবজেক্টিভের মতো, যে শুধু টাইমটা পাবো 8 সেকেন্ড, আমরা দূরত্বটা পাবো না, শুধু টাইমটা পাবো। তো এই টাইমটা বের করার নিয়মটা একটু লক্ষ্য করো, যে আমরা সময় নির্ণয়ের যে বিকল্প পদ্ধতি করব সেটা হচ্ছে u1 যে কোনো একটা বস্তুর বেগ, ধরলাম যে u1 হচ্ছে পরন্ত বস্তুর বেগ, যেটা বলা আছে 0, u2 নিক্ষিপ্ত বস্তুর বেগ, যেটা বলা আছে 50 মিটার পার সেকেন্ড, আর এইচ হচ্ছে হেলানো তল বরাবর অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ যে তল বরাবর বস্তু দুইটা মুভ করে, হেলানো তল বরাবর, এই হেলানো তল বরাবর হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে 400 মিটার। তো আমাদের টি হচ্ছে বস্তুদ্বয় একটাকে ছেড়ে দেওয়া আর একটাকে 50 বেগে নিক্ষেপ করা। তো এই দুইটা বস্তু কখন মিলিত হবে সেই টাইমটা বের করার সূত্র হচ্ছে টি সমান u1 প্লাস u2। এইচ হচ্ছে 400 মিটার, আর u1 হচ্ছে 0, u2 হচ্ছে 50। তো আমরা ক্যালকুলেশন করে দেখো পেয়ে যাই 8 সেকেন্ড। তার মানে আমরা চাইলে পরে খুব সহজেই দুইটা বস্তু কখন মিলিত হবে আমরা চাইলেই বের করে ফেলতে পারি, যেটা 8 সেকেন্ড পরে মিলিত হবে। আর যদি বলে যে কোথায়, তখন তোমাকে কিন্তু আবার পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর জন্য অতিক্রান্ত দূরত্ব এইচ বের করতে হবে, যে 8 সেকেন্ডে পরন্ত বস্তু কতটুকু নিচে নামে, অথবা 8 সেকেন্ডে নিক্ষিপ্ত বস্তু কতটুকু উপরে ওঠে। তাহলে আমরা পেয়ে যাব যে আসলে ভূমি থেকে হেলানো তল বরাবর কত উচ্চতা অতিক্রম করার, মানে হেলানো তল বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করার পর বস্তু দুইটা একে অপরকে অতিক্রম করবে বা মিলিত হবে। তো আমরা টাইমটা বের করার জন্য শর্টকাট নিয়ম অ্যাপ্লাই করতে পারবো, আর বড় করে করতে চাইলে তো পাই তোমরা। অবজেক্টিভের জন্য এই সূত্রটা একটু মনে রেখো, তাহলে আমাদের অবজেক্টিভটা খুব সফট হয়ে যাবে। তো আমাদের 40 মিনিট হয়ে যাচ্ছে, আমরা আরেকটা টাইমের জন্য একটু নতুন লিংকের ওয়েট করি।